কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা নাগরিকদের তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে উঠে এসেছে বাংলাদেশ। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে প্রায় 1000 বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে 968 জনের ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কানাডার রিমুভালস ইন প্রোগ্রেস তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। শীর্ষে রয়েছে ভারত, দেশটির 7569 জন নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এরপর মেক্সিকোর 6561 জন, যুক্তরাষ্ট্রের 2179 জন এবং চীনের 1892 জন নাগরিক রয়েছেন। সিবিএস এর তথ্য অনুযায়ী 2020 সালে কানাডা থেকে 308 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, আর চলতি বছরের প্রথম 6 মাসেই ফেরত পাঠানো হয়েছে 227 জনকে। জুন পর্যন্ত বিভিন্ন দেশের মোট 10,607 জনকে কানাডা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে কানাডায় ফেরত পাঠানোর প্রক্রিয়াধীন 40,827 জনের মধ্যে 36,622 জনই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে কানাডায় গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। ভিজিটর ভিসায় গিয়ে আশ্রয় চাওয়া 175 জনের মধ্যে 10 জন বাংলাদেশি। শুধু কানাডা নয়, ইউরোপেও বাংলাদেশিদের আশ্রয় পাওয়ার পরিস্থিতি কঠিন হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশিরা সেখানে 36,901টি আশ্রয় আবেদন করেছেন। তবে প্রথম ধাপের সিদ্ধান্তে স্বীকৃতির হার ছিল মাত্র 3%। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক পরিস্থিতি, অবৈধ অভিবাসন এবং আশ্রয় ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ বাংলাদেশের নাগরিকদের জন্য বিদেশে অভিবাসনের পথ আরো কঠিন করে তুলছে।